বাচ্চারা প্রত্যেকটা বাচ্চারা তৃণমূল তারা স্টুডেন্ট লোনও করতে পারে, ভালো করে তারা স্কলারশিপও পায়। তারা আবার যে পড়াশোনার জন্য যারা খুব গরিব আছে তারা জুতো পায়, কাপড় পায়, সব আজকে মিড ডে মিল যাদের ড্রপ আউট রেটটা কমিয়ে যায়, মিড ডে মিল আছে। কন্যাশ্রীটা কি মেয়েরা যাতে পড়াশোনা করার পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটের একটা ছোটো এক্সিবিশনের মতো আজকে এটা করা হয়েছে। যারা স্টুডেন্ট ছিল তাদের জন্যই করা হয়েছে, তারা এসে দেখে উৎসাহ পারবে। যারা যে ফিজিক্স নিয়ে পড়ে, যারা অন্যান্য ইকোনমিক্স সাবজেক্ট অ্যারোনটিক্স নিয়ে পড়ে তাদের জন্য। আমার আশা আছে যে অনেক ছেলে মেয়েরা এসেছিল বিয়ে করে, তারা এখান থেকে কিছু শিক্ষা পাবে, দিয়ে যাবে। আর তারাও উৎসাহ পেয়ে তারাও চেষ্টা করবে ইকোনমিক্সে যাতে আরও ভালো ইকোনমিক্সে প্রোগ্রেস করা যায়, অ্যাডভান্স করা যায়। সে সায়েন্সে ফিজিক্সের মধ্যে থেকে আচ্ছা, কতজন স্টুডেন্টকে ফেলিসিটেট করা হবে? 100-র উপরে স্টুডেন্টকে করা হয়েছে। আজকে প্রায় 70টা স্কুল পার্টিসিপেট করেছিল, তার মধ্যে 16টা স্কুল আমরা তার মধ্যে শর্টলিস্ট করেছিলাম, যাদের ছেলেরা ভালো পারফরমেন্স করেছে। পুরো 100টা বাচ্চা, তার মধ্যে 100টার মধ্যে 90 পাস করেছে। 90 পাস করতে গেলে তার মধ্যে মানে 80%, 90% মার্কস হবে। সেই হিসাবে আমরা বাছাই করে দেখলাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ স্কুলকে দিলাম। এই কারণে স্কুলে যারা টিচিং স্টাফ আছে তাদের উৎসাহটা ভালো, আরও ভালো করে করা। এটা আজকে প্রথমবার আমরা করলাম এবং 16টা স্কুল তার মধ্যে কোয়ালিফাই করেছে। 3টে স্কুল তাদের মধ্যে পেয়েছে 5 কনসোলেশন প্রাইজ। এআই টেকনোলজির যে পড়াশোনা, সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ এরা করছে। আমি তো এক জায়গায় এদের দেখে নামটা বল এদের ভবিষ্যতে কি যদি যারা কোনো উচ্চশিক্ষা নিতে হয় তাহলে এদের কোনো স্কলারশিপের ব্যবস্থা পায়, সেরকম কিছু ব্যবস্থা আছে? নিশ্চয়ই পাবে। আমাদের গভর্নমেন্ট তো সবই যারা শিক্ষায় ভালো করছে তাদের স্কলারশিপ দিচ্ছে। এরা তো স্কলারশিপ পেয়ে করছে, অনেকটা নিজের পয়সা করছে। কিন্তু আজকে আমরা যেটা আমাদের তৃণমূলে যারা চেষ্টা থাকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে মানুষের প্রতিনিধি হয়ে, আমরা চেষ্টা করি যাতে অঞ্চলের যেখানে আমরা কাজ করি সে অঞ্চলের ছেলেমেয়েরা ভালো হোক। তাদের তৃণমূলে যারা মেধা ছাত্রছাত্রী আছে কিন্তু তারা ইকোনমিক্যালি ডেভেলপ আর বাংলা পড়াতে চায়, পরবর্তীকালে গভর্নমেন্ট সাবসিডি এরা কি বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা এদের যদি থাকে তাহলে গভর্নমেন্ট সাবসিডি কি পাবে? আজকে তো বাইরে পড়বার জন্য তুমি গভর্নমেন্ট স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে না? তুমি এটা ভাবছো কেন? আগে কটা ইউনিভার্সিটি ছিল, এখন কটা হলো? সেটা সেসব দেখো। 42টা না ছিল, 42টা এখন না, আগে তো 6টা ছিল, তারপরে এখন বেড়ে 42টা হয়েছে সরকারি বেসরকারি। আজকে যেরকম ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেছে, আগে 6 লাখ 8 লাখ ছেলেমেয়েরা তৃণমূলের মাধ্যমে বসতো, এখন 11 থেকে 13 লাখ বাচ্চারা মাধ্যমিক। এই বাচ্চারা প্রত্যেকটা বাচ্চারা তৃণমূল তারা স্টুডেন্ট লোনও করতে পারে, যদি ভালো করে তারা স্কলারশিপও পায়। তারা আবার তৃণমূলে পড়াশোনার জন্য যারা খুব গরিব আছে তারা জুতো পায়, কাপড় পায়, সবই পায়, সবই তো পায়। আজকে মিড ডে মিল যাদের ড্রপ আউট রেটটা কমিয়ে যায়, মিড ডে মিল আছে। কন্যাশ্রীটা কি মেয়েরা যাতে পড়াশোনা করার পরে। থ্যাংক ইউ দাদা।